আমার আর বুঝতে বাকি নেই। আই এম ইন আ ট্রাভেল। হঠাৎ করেই আধা ঘন্টা পর 4 থেকে 5 জন ছেলে আসলো আমাকে। হ্যাঁ 4 থেকে 5 জন Oh my ছেলে চলে God. আসলো। 4 থেকে 5 জন ছেলে চলে আসলো। ছেলে চলে আসার পর ও ভিতরের রুমে, 2টা রুম, 2টা ভিতরের রুমে চলে গেল। বললো ভাই কেমন আছেন? বললাম ভাই ভালো আছি, আপনারা কারা? বলতেছে আপনার শালা সম্বন্ধী আছে। এর মধ্যে নর্মালি বাংলা ভাষায় বলতেছে আপনার শালা সম্বন্ধী আছে, আপনি শুধু বউয়ের সাথে দেখা করবেন, শালা সম্বন্ধীর সাথে দেখা করবেন না? এটা কোনো কথা? Oh my God. শালা সম্বন্ধীর সাথে দেখা করবেন না? এটা কোনো কিছু না, এটা কোনো কথা না। আমি আপনি একটু আপ্যায়ন করতে আসলাম। পরে আমি বললাম কয় আপনার কথা বলার ধরন তো খুব সুন্দর, আপনি তো যে কোনো মুহূর্তে যে কোনো মেয়ের মাথা ঘুরে দিতে পারেন, এবার পারলে আমাদের মাথাটা একটু ঘোরান। আমি বললাম ভাইয়া কী প্রয়োজন আপনি আমাকে বলেন, আপনি কেন আসছেন? আমি তো আসছি এখানে একটা মেহমান হিসেবে। একটা মেহমানটা কি মানুষ এই ধরনের কথা বলে আপ্যায়ন করে? পরে বলতেছে তোর মেহমান তোর কাছে রাখ, তোর যে যা বলি তুই শোন, ওর কাছে তুই আসছিস কেন, ওর সাথে তোর কী সম্পর্ক? আমি কই যে সম্পর্ক হলে আমি বাসায় আসতে পারি সেই সম্পর্ক। পরে আমার একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পরে বলতেছে তোর জন্য একটা সারপ্রাইজ আছে, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, তুই একটু পরে অপেক্ষা কর। আমি ভাই ওরা কয়জন? 5 জন মতো। আচ্ছা, হ্যাঁ 5 জন। আর ওই মেয়ে কোথায় তখন? ভিতরের রুমে। আচ্ছা, তোর কাছে একটা সারপ্রাইজ আছে, তোর জন্য একটা সারপ্রাইজ হয়েছে। এখন বললাম সারপ্রাইজটা কি আমার একটু বলেন। কয় তোর ওর লোকে বিয়ে করাই দিব। ও তো ভালো মানুষ না, ও তো তোর সাথে ওর সাথে বিয়ে করাই দিব। পরে আমি ডিরেক্টলি বলছি যদি বেশ্যাও হয় ডিরেক্টলি এটা কেটে দিবেন, না কাটবো না, রাখবো। যদি বেশ্যাও হয় আমি এখনই বিয়ে করে নিয়ে চলে যাবো। আমারও মাথায় রাগ করছে, যা হবে দেখা যাবে, বাবা আমার পায়ে পড়ে যাবো কী হবে। কিন্তু আমি বুঝলাম না যে আমি শুধু একটাতে অ্যাস্ট্রোনিজ করবো যে আসলে আমার সাথে হচ্ছেটা কি, আমি কি এই জন্যই আসছিলাম, আমার সাথে কি হচ্ছে। হঠাৎ করেই সে আমাকে বলতেছে আচ্ছা তুই সারপ্রাইজটা নে আগে। গুরু সামনে থেকে বেরোয় আসলো, দেখলাম নর্মালি আমি যে মানুষটারে চিনি, মানুষটার এতটুকু একটা প্যান্ট পরা কাটা এই জায়গা দিয়ে, নর্মালি একটা টি শার্ট, নর্মালি কোনো অন্য টন্য কিচ্ছু নাই। সে এসে আমার সামনে বসলো, বসে বলতেছে কি কেমন লাগলো আমার সারপ্রাইজ? কে আসতেছে? হ্যাঁ। নাটক টাটক বলতেছিস না? না 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 রূপা। মানে ওই মেয়ে ওইভাবে রূপা, গেট আপ হ্যাঁ, চেঞ্জ করে রূপা, কি get up গেট change। আপে? ওই একটা নর্মালি মনে করেন এই যে বেগি প্যান্ট সিস্টেম আছে না? যেখানে ছেঁড়া থাকে হ্যাঁ, ছেঁড়া এতখানি? টাইপের, হ্যাঁ এরকম টাইপের। তো ওরা হয়তো সম্ভবত ভাবছিল যে আমি খুব বড় ফ্যামিলির। আমি পরে বুঝতে পারছি বিষয়টা যাওয়ার। যাই হোক, তারপর টি শার্ট পরে সামনে এসে বসতেছে। কি কেমন লাগলো বসে কি বলতেছে ওই মেয়ে? বলতেছে হ্যাঁ বলতেছে আমি কই ভালোই লাগলো, তোমার ভালো লাগতেছে, তোমার তো যাতে দেখি তাতেই ভালো লাগে। জীবনের সবচাইতে এইটা আমি কারো কাছে কোনোদিন শেয়ার করি নাই, এবং আমার আল্লাহ সাক্ষী আমি যা বলতেছি একদম একদম অন পয়েন্ট লাইভে আমি সত্য কথাই বলতেছি। ওরা ভাবছিল যে আমি অনেক ভালো ব্যান্ডের একটা ছেলে, আমার দিয়ে হয়তো কিছু করা যাবে। তারপর স্টোরিটা তারপরে গেলাম, যাওয়ার পরে আমি বললাম আচ্ছা ভালো লাগতেছে, তোমার অন্য ড্রেস আপে ভালো লাগে, ফরেন ড্রেস পরো তাইলে। তাহলে আমি কিন্তু র্যান্ডমলি আমি বুঝতে পারতেছি যে আমি কিন্তু শেষ, কিন্তু আমারই করা যাবে না। তো হঠাৎ করে আমারে বলতেছে তুই নাকি ওরা ডিস্টার্ব করিস, তুই নাকি ওরা অনেক জ্বালাতন করিস, তুই নাকি ওরা অনেক ভয় দেখাচ্ছিস, আর তুই নাকি আমি কইছি ওই ছেলেরা বলতেছে হ্যাঁ তোরে তো এখন মারবো, বিভিন্ন রকম ভয় দেখাইছে। একজনে তো কইতেছে আমার জবাই দিবে, এমন একটা অবস্থা। আমি বললাম জবাই দিলে ভাই কিছু করার নাই, আমি যদি করতাম তাহলে তো ওর সাথে এতদিন কথা বলতেছিলাম। কয় তুই, আমি কই ওর অবশ্য সাই ছিল, আমি নর্মালি বলছি। কয় ওর সাই ছিল? আমি বললাম কয় হ্যাঁ ওরও সাই ছিল। কয় তুই প্রমাণ দিবি কীভাবে যে ওর সাই ছিল? ও যদি অস্বীকার করে, কয় আমার তো ভাইয়া কোনো সাই ছিল না। আমি কই আচ্ছা তোমার সাই ছিল না, এদিকে আসো। আমি কই দিই তোমার মোবাইলটা একটু দাও তো। ও মেয়ে অস্বীকার করতেছে যে আর সাই ছিল না, তোমার মোবাইলটা একটু দাও। কয় আমার মোবাইল দিয়ে তুমি কী করবা? আমি কই আমার মোবাইল, তোমার মোবাইলটা আমি কিছুই করবো না, তোমার মোবাইলটা দাও। যদি তোমার সাই থাকে তাহলে আমি তোমার মোবাইলের পাসওয়ার্ডটা খুলতে পারবো, আর যদি তোমার সাই না থাকে তাহলে খুলতে পারবো না। তোমার মোবাইল তো অবশ্যই লক করা। আমি ওর পাসওয়ার্ডটা খুলে দেখালাম, যদি আমি এই মেয়ের সাথে আমার সাই না থাকে তাহলে আমি ওর পাসওয়ার্ড জানি কীভাবে? পরে তো এখন তো অবস্থা খারাপ আমার। তো পরে আচ্ছা ওই ফোন টোন রাখ, যে অন পয়েন্ট, এখন তো তুই এখান থেকে যাইতে পারবি না। আমি কই আপনাদের কী লাগবে আপনি বলেন। বলতেছে টাকা না 1 লাখ। স্ক্যাম। তারপর টাকা না 1 লাখ। আমি বললাম আমার কাছে 1 লাখ কেন, এখন আমার কাছে আছে 3,000 টাকার মতো, যদি নিয়ে এটা রেখে দিতে পারেন। আমার কাছে একটা টাচ ফোন আছে, ওটা যদি রেখে দিতেও চান রেখে দিতে পারেন, আদারওয়াইজ কোনো ইয়ে নেই, আর কিছু করার নেই। আর মেরে ফেলতে পারেন।
মরছি তো মরছি, আমি তো জাতির কুলাঙ্গার, আমি নিজের গালি দিচ্ছি ওই জায়গায়, আমি হচ্ছে জাতীয় কুলাঙ্গার। নাইলে আমি কেন এইরকম একটা ট্র্যাপে পড়লাম? আমার মতো একটা ছেলে যে এত বুদ্ধিমান, সে কীভাবে এরকম ট্র্যাপে পড়লো? আসলে আমার মতো কুলাঙ্গার আর পৃথিবীতে হয় না ভাই। আমারে মারেন ডিরেক্টলি আমি বলতেছি, আমি লিটারেলি কাঁদতেছি আর বলতেছি যে আমারে মারেন কিছুক্ষণ। জুতা আছে, কোনো ছেঁড়া জুতা কোনো কিছু আছে, যদি আমারে পেটান, কারণ আমার নিজের প্রতি আমার নিজের গালি দিতে ইচ্ছা করতেছে। কার কাছে আসলাম রে ভাই আমি? পরে বলতেছে না কিছু লাগবে না, ইয়ে করতে যাবে না, 1 লাখ টাকা দিতে পারবি না, ঠিক আছে 30,000 টাকা আনা, তুই স্টুডেন্ট মানুষ, তুই দিবি কীভাবে? ও আমারে বলতেছে যে তুই তুই টাকা না আনাইলে আমি বলে দিব যে তুই আমারে নষ্ট করার চেষ্টা করছিস। কে করছে? রূপা মেয়েটা। ডিরেক্টলি মানে বলতেছে। একবার ওদের সাথে গ্যাংয়ের সাথে মিশে এইবার গিয়ে এবার পুরোপুরি এবার open হয়ে গেছে রূপটা আমার একদম। কাছে ক্লিয়ার, যখন আমি টাকা আনাইতে চাচ্ছিলাম না, তখন সে ওপেন হয়ে রূপটা আমার গেছে। কাছে ক্লিয়ার। দেখি বলতেছে হ্যাঁ, রূপটা আমার কাছে ক্লিয়ার, বলতেছে যে তুই টাকা আনা, নাহলে বলবো তুই আমার নষ্ট করছিস এবং তোর নামে মামলা করব। আর আমি তো চিন্তা করছি এটা যদি ফ্যামিলির কাছে দেয়, ফ্যামিলি আমার টাকা দেবে, কিন্তু ইজ্জতটা কোথায় থাকবে মানুষ জানাজানি হইলে? ঢাকা FM 94